সকলকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজ তোমাদের আলোচনা করব আর তোমাদের বুঝিয়ে দেব অমরেন্দ্র চক্রবর্তীর আমাজনের জঙ্গলে প্রশ্নোত্তর। আমাজনের জঙ্গলে, লেখক অমরেন্দ্র চক্রবর্তী। প্রথম প্রশ্ন, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম হিরু ডাকাত এবং সাদা ঘোড়া। নাম্বার 2, ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি আর কোনো পত্রিকার সম্পাদক? তিনি কর্মক্ষেত্র, কালের কোষ্ঠী পাথর পত্রিকার সম্পাদক। পরের প্রশ্ন, ঠিক উত্তরের তলায় দাগ দাও। নাম্বার 1, লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হল ইউক্রেন, আমাজন, সুন্দরবন। উত্তর আমাজন। পরের প্রশ্ন, লেখক গল্পটিতে ওটা তো হয়ে গেল। নাম্বার 2, আমাদের একেবারে পিছনের, সামনের, পাশের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। উত্তর, আমাদের একেবারে সামনের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। পরের প্রশ্ন, কোনো একটা নৌকা থেকে বোতর দেখা পাওয়ার মিনিট 2-এর, মিনিট 7-এর, মিনিট 10-এর মধ্যেই সব নৌকায় শিশু কবর ছড়িয়ে যায়। উত্তর, কোনো একটা নৌকা থেকে বোতর দেখা পাওয়ার মিনিট 2-এর মধ্যেই সব নৌকোয় শিশু কবর ছড়িয়ে যায়। পরের প্রশ্ন, উবা, বোতো, টোবো আমার চোখের দৃষ্টি থেকে বুঝতে চাই আমি কে? উত্তর, উবা আমার চোখের দৃষ্টি থেকে বুঝতে চাই আমি কে। উবা চক্ষড়ি, লতাপাতা, কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। পরের প্রশ্ন, নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। ধীরে ধীরে, বয়স্ক লোকটি ধীরে ধীরে হাঁটছে। বসে বসে, ছেলেটি বসে বসে ঘুমোচ্ছে। আগে আগে, ভোজবাড়িতে আগে আগে খেতে হয়। হেঁটে হেঁটে, বর্ষাকালে অজয় নদী হেঁটে হেঁটে পার হয়ে যাওয়া যায়। পরের প্রশ্ন, সাজিয়ে উত্তর লেখো। উত্তরটা হবে প্রথমে, সামনের নৌকো থেকে সুরেলা বাজনা ভেসে আসছিল। তারপর বোতকে দেখা গেছে। এরপরে বোতকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম। একটা নৌকোর গান বাজনা থেমে গেলে বাকিরা যারা যত আগে আগে খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকোর বাজনা থামাবে। এবং শেষে বোতর মনের ভিতরের ঘুরে তালে ছন্দে নেচে বেড়াচ্ছে। বোতো মনের ভিতরে ঘুরে তালে ছন্দে নেচে বেড়াচ্ছে। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। লেখক কোথায় হারিয়ে গিয়েছিলেন? লেখক আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। লেখক কাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন? লেখক আমাজনের বাসিন্দা উবা নামে এক সহজ সরল আদিবাসী কিশোরকে বন্ধু হিসাবে পেয়েছিলেন। জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে? বোতো নামে একটি জলজ গোলাপি রঙের প্রাণীকে জলের দেবতা বলে মানে। উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। বালির দেশ কথার অর্থ কী? উত্তর, বালির দেশ কথার অর্থ মরুভূমি। কাকাদের সঙ্গে না থাকাকে পাঠ্যাংশের আগন্তুক ছেলেটি সৌভাগ্যজনক মনে করেছে কেন? উত্তর, কাকাদের সঙ্গে থাকলে আগন্তুক ছেলে দক্ষিণ আমেরিকার আমাজনের জঙ্গলে ঢুকতে পারত না। আমাজনের জঙ্গলের বর্ণময় রূপ, আমাজনের মতো সুন্দর নদী, সেখানকার আকাশে চাঁদের দৃশ্য, সেখানকার কৃত্রিম সরস মানুষজনের যে ভালোবাসা, সেটা সে বুঝতে পারত না, তাই এ কথা বলেছে। কোন উৎসবের কথা পাঠ্যাংশে রয়েছে? কীভাবে বা সে প্রসঙ্গ উত্থাপিত হয়েছে? পাঠ্যাংশে নৌকো উৎসবের কথা বলা হয়েছে। কিশোর লেখক নৌকো উৎসবের দিনে তার সমবয়সী সেখানকার এক কিশোরের সঙ্গ লাভ করে একটি নৌকায় উৎসব দেখতে আমাজনের জলে ভাসছিল। সেই নদীর জলে চাঁদের আলোয় বোতো নামে একটি বিচিত্র জলজ প্রাণীর দেখা পাওয়া এই উৎসব প্রসঙ্গ এসেছে।
এই উৎসবের দিনে ব্রতর দেখা পাওয়া সৌভাগ্যের সূচক। ওই জলজ প্রাণীটির আকর্ষক দর্শন লাভেই সেখানকার নৌকা উৎসবের সার্থকতা। ব্রত সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত বিশ্বাসটি কী? তার সম্বন্ধে সকলে কি কল্পনা করে? ব্রত সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত হলো ওই জলজ জীবটির দর্শন পাওয়া সবসময় ভালো। এছাড়া নৌকা উৎসবের দিনে ব্রতর দেখা পাওয়া সৌভাগ্যের লক্ষণ। তার সম্পর্কে সকলে কল্পনা করে যে ব্রতই নাকি আমাজনের বিপদে আপদে মানুষকে রক্ষা করে। জলের তলায় তার মস্ত শহর, সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ। গল্পকথকের চোখে দেখা ব্রতর শারীরিক গঠনের পরিচয় দাও। তাকে দেখে আগন্তুক ছেলেটির কেমন লাগলো? গল্পকথকের চোখে ব্রতর শারীরিক গঠনের পরিচয় হলো খুব লম্বা মতো একটি প্রাণী, 3-4 হাত জলের নিচে ধীরে ধীরে এঁকে মেঁকে ঘুরে বেড়াচ্ছে, কখনো আবার জলের উপরে আসছে। তার নাক বা ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় 1-1.5 হাত, মস্ত বড় মাথা। এর মস্তিষ্ক মানুষের চেয়ে বড় হলেই আশ্চর্যের কিছু নেই। যে রাতের ছবি পাঠ্যাংশে রয়েছে তার বিশেষত্বটি কী লেখো? পাঠ্যাংশে যে রাতের ছবিটি রয়েছে তার বিশেষত্ব হলো সেই রাত ছিল নৌকো উৎসবের রাত। সেই নৌকো উৎসবের রাতে আমাজনের জলে ভাসে অসংখ্য নৌকো ভাসিয়ে সেখানকার আদিবাসীরা সুরেলা গান বাজনা বাজায়, গান বাজনা চলে। সেই রাতে নদীর বুকে ব্রত নামক জলজ প্রাণীর দর্শন লাভ করলে মানুষের সৌভাগ্য বেড়ে যায়, মানে মানুষ সৌভাগ্য মনে করে। এটাই হলো সেখানকার বিশেষত্ব। ব্রতর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা কী ছিল? ব্রতর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা ছিল ব্রত যদি সত্যি আমাজনের রক্ষাকর্তা হয় তাহলে আগন্তুককে সে যেন তার মা বাবার কাছে আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দেয়। ছবি এঁকে ছেলেটি উহাকে কি বোঝাতে চেয়েছিল? ছবি এঁকে আগন্তুক ছেলেটি উহাকে বোঝাতে চেয়েছিল আগন্তুক কলকাতায় থাকে, তার বাবা মায়ের কথা, বন্ধুদের কথা, স্কুলের কথা, কলকাতা শহরের কথা, শহর ভরা ঘরবাড়ি, গাড়ি ঘোড়া, দোকান বাজার, লোকজনের কথা ইত্যাদি বুঝিয়েছিল। উবার কলকাতা সম্বন্ধে কী ধারণা হলো? কলকাতা সম্পর্কে উবার ধারণা হলো কলকাতায় জঙ্গল নেই, পাখি নেই, প্রজাপতি নেই, বড় বড় নদী নেই। কলকাতা একটা শুধু বালির দেশ, অর্থাৎ কলকাতা একটা মরুভূমির দেশ। এই গেল তোমাদের প্রশ্নোত্তর। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে শেষ করছি। কারো যদি প্রশ্ন থাকে আমায় জানিও, সেটাকে নিয়ে পরবর্তী কালে আলোচনা করব। আবার আরও একবার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করলাম।